এই প্রচণ্ড গরমে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লিচু জুস হলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে। তাই তো বন্ধুরা, তোমাদের কাছে ঝটপট একটা পারফেক্ট লিচু জুসের রেসিপি নিয়ে চলে এলাম। কিভাবে জুসটা বানালে একদম দোকানের মতো হবে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। বাজারে একটু ঘোরাঘুরি করতে গেলে বাচ্চারা লিচু খাওয়ার জন্যে বায়না করে, আর লিচুর জুস পেলে আর তো কোনো কথাই নেই। বাজারের কেমিক্যালযুক্ত জুস না খাইয়ে কিছু পরিমাণে লিচু বাজার থেকে কিনে পারফেক্ট লিচুর জুসটা বাড়িতেই বানিয়ে দাও। কী উপকরণ দিয়ে জুসটা বানালে একদম দোকানের মতো বানাতে পারবে সেটাই আজকে দেখাবো। লিচুর জুসটা বানানোর জন্যে মাত্র 2-3টে উপকরণের প্রয়োজন। তার মধ্যে প্রথম উপকরণটা হচ্ছে লিচু। বাজার থেকে কিছু পরিমাণে লিচু কিনে এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। একটা টিপস ফলো করো, লিচুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেবে, চাকু দিয়ে একটু পেঁচিয়ে বীজটাকে বার করে নেবে। দেখবে ঝটপট লিচুটা ছাড়া হয়ে গেছে। এইভাবে তোমরা ছাড়ালে লিচু ছাড়ানোর কাজটা কোনো ঝামেলাই মনে হবে না। আবার বন্ধুরা, বাড়িতে ছোট মেম্বার থাকলে তাদেরকে লাগিয়ে দেবে, খুব সুন্দর করে তারা ঝটপট লিচুগুলোকে ছাড়িয়ে ফেলবে। এই সব কাজগুলো বাচ্চারা ভীষণই পছন্দ করে করতে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখবে কেমন হয়েছে। তোমাদের কমেন্ট আমি অবশ্যই পড়ি, আর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লিচুগুলোকে ছাড়িয়ে নিলাম। এখানে আমি 13 থেকে 14খানা মতো লিচু নিয়েছি। তোমরা কম বেশি করে নিতে পারো, যে যতটা পরিমাণে লিচুর জুসটা বানাবে সেই পরিমাণে লিচুটা নেবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে লিচুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কি কি উপকরণ দিয়ে ব্লেন্ড করে নেব অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। কিছু পরিমাণে নিয়েছি জল, এখানে ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম, আর পুদিনা পাতা কিছু পরিমাণে। তার সঙ্গে চিনি যোগ করে দিচ্ছি 3 চামচ পরিমাণে। এবার মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো সেই পরিমাণে চিনিটা অ্যাড করবে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে লিচুর জুসটাকে ছেঁকে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই জুসের মধ্যে যেন গোটা ভাব না থাকে, অবশিষ্ট অংশটা চালনির মধ্যে রয়ে যাবে, তাই অবশ্যই ছেঁকে নেবে। লিচু জুসের মধ্যে অনেকটাই গোটা ভাব অংশ ছিল, সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে জুসের মধ্যে কি কি উপকরণগুলো দিচ্ছি অবশ্যই তোমরা একটু লক্ষ্য করে দেখবে। এই উপকরণগুলো দেওয়া হচ্ছে মেন কাজ। লিচুর জুসটাকে পারফেক্ট তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটা উপকরণ ব্যবহার করতে হবে। প্রথমে আমি নিয়েছি লেবু, 1 টুকরো পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই যোগ করবে। বিট লবণ দিলে জুসের মধ্যে জুসের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আমি 1 চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করে দিলাম। এবার বিট লবণটাকে ভালোভাবে জুসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে। আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বিট লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি 2টো গ্লাসের মধ্যে সার্ভ করব। বন্ধুরা, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো করে লেবু আর কিছু পরিমাণে বরফ কুচি। 3 থেকে 4 টুকরো করে বরফ কুচি 2টো গ্লাসে দিয়ে দিলাম। এবার জুসটাকে ঢেলে নেব। বন্ধুরা, এই লিচুর জুসটা একবার তোমরা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেক বাচ্চা আছে লিচু খেতে পছন্দ করে না, কিন্তু জুস খেতে ভীষণ পছন্দ করে। সেই সব বাচ্চাদের তোমরা এইভাবে জুসটা বানিয়ে পান করাবে। বন্ধুরা, জুসটা এতটাই খেতে টেস্টি হয়, শুধু ছোটরা নয়, ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। তার সঙ্গে সঙ্গে এই জুসটা দুপুরবেলায় পান করলে প্রাণটা মনটা একেবারে জুড়িয়ে যাবে। জুসটাকে 2টো গ্লাসে ঢেলে নেওয়ার পরে একটু সাজিয়ে তাহলে বন্ধুরা কেউ মিস করবে না, এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবে। আবার আসছি নতুন রেসিপি নিয়ে, সেই রেসিপিটাও দুর্দান্ত হতে চলেছে। সবাই তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।